হ্যালো গাইস, আমি পাহাড়ি অনুষ। আপনারা যারা সেখান থেকে আমার লাইভের মধ্যে আছেন, আপনাদের সবাইকে অসংখ্য ভালোবাসা, ধন্যবাদ। আপনারা আমার লাইভের মধ্যে আছেন। কথা বলার সময় আস্তে আস্তে তুমি আমারও পরালো তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আরে কি আওয়াজ, খুব ভালো গেয়েছো আজমির, তুমি তো সুন্দর গাও। ও যে একটু গাইছে এটাই তো মানে অনেক। আচ্ছা, আমরা আজমিরের কাছ থেকে তুমি হাত কাটিয়ে রক্ত দিয়ে গানটা একটা কাহিনী শুনতে চাই সাদ ভাই, মানুষের ভালো লাগবে। এটা আজমির, তুমি তোমার হাত কাটিয়ে রক্ত দিয়ে কাটাকাটি যাবে না দাদা, সেই ভাইরাল গানটার কাহিনীটা দর্শকদের বলো তো। কাটাকাটি কত উল্লেখ না করে গানটা কিভাবে শুরু করলাম? হ্যাঁ, গানটার নেপথ্যের কাহিনী, পিছনের গল্পটা একটু বলো না সংক্ষেপে যদি পারো। অনেক দর্শক শুনে খুশি হবে। কাটাকাটির লক নো এই ওয়ার্ডগুলো উচ্চারণ করবো না, স্টোরিটা বলতে গেলে আছে, চোখে পানি চলে আসে। অনেকে হয়তো আমাকে চিনেন, অনেকে চিনেন না। তো আমার পরিচয়টা প্রথমে দিই। আমি আজমির, ইউটিউবে আরে আজমির নামে অনেকে চিনে আমাকে। আমার সর্বপ্রথম অনেকেই মনে করে যে আজমিরের এটা প্রথম গান হাত কাটিয়া, কিন্তু আসলে হাত কাটিয়া গানটা আমার প্রথম গান না। আমার প্রথম গান ছিল আমার গায়ে কাফন। আমার গান গাওয়ার অনেক শখ ছিল, অনেক ইচ্ছা ছিল যে আমি একটা গান রেকর্ড করব জীবনে। আমার খুব একটা আগ্রহ ছিল, কারণ আমি প্রাইমারিতে যখন গান করতাম তখন আমার স্যার ম্যাডামরা খুব উৎসাহ দিত আমাকে। এবং আমি যশোর জেলার ভিতরে আমি ফার্স্ট হয়েছিলাম গান গেয়ে। আমার সোনা ময়না পাখি একটা গান আছে, এই গানটা গিয়ে আমি ফার্স্ট হয়েছিলাম। গল্প শুনে শুনতে চাই অবশ্যই। তো আমার মামাতো ভাই, তার নাম হচ্ছে ইমন মোল্লা। ও একদিন হচ্ছে একটা মডেলিং করলে ঢাকায় যে মডেলিং করে, ও কোনো একটা মাধ্যম দিয়ে মানে যাই হোক যোগাযোগ করে মডেলিং করে। তা আমি নানা বাড়ি গেছি, আমারে বলতেছে তোর কণ্ঠ তো অনেক সুন্দর, তুই শিল্পী হতে তো পারবি। হ্যাঁ, শিল্পী হতে পারবি, তুই গান গাইতে পারবি। আমি কই তাই কেমনে সম্ভব? আমার তো কোনো পরিচয় নাই, কোনো ওয়ে নাই, কেউ নাই। হ্যাঁ, কিভাবে কেমনে সম্ভব? তখন আর কি সে বললো যে আমি চেষ্টা করব, আমি তাদের সাথে কথা বলবো, তুই কিছু টাকা ম্যানেজ কর। মানে এটা মানে ও বলছে যেভাবে, আমি আর কি সেভাবে মনে করেন। তখন আমার কাছে তো টাকা ছিল না, আমার একটা বাইক মানে সাইকেল ছিল, বাইসাইকেল আর কি। তো বাইসাইকেলটা বিক্রি করে দিয়ে আমি ঢাকা আসি। ঢাকা এসে আমি গান গাইতে যাই। তো মনে করেন প্রথম অবস্থায় গান লিখতে পারতাম না। পরে দেখি যে গান প্রথম অবস্থায় যে নিজে না লিখলে কেউ দিতে চায় না, আর গান কিনতে হয়। তখন অতটা বুঝতাম না লেখক আছে, কেউ গান দিতে চায় কিনা। এখন তো অনেকেই বলে যে ভাই আমার গানটা নেন, আমার গানটা করেন। তখন কি কিন্তু এই পজিশনটা ছিল না, তখন আমাকে কেউ চিনতো না, জানতো না। তো আমি একটা গান লিখি যে আমার গায়ে কাফন চড়াইয়া কন্যা বধূ সাইতেছে। এই গানটা এখন প্রায় 20 মিলিয়ন প্লাস ভিউ আছে আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো তারপরে দ্বিতীয়ত আছে হাত কাটিয়া গানটা আসে দাদা। দ্বিতীয়ত আছে হাত কাটিয়া গানটা নিয়ে আর কি প্রিপারেশন হয়। লোকমান ভাই গানটা লিখছিল। হ্যাঁ, তো লোকমান ভাই আমাকে বলে আজমি গানটা শুরু করো তো। আমি তো লিখছি, উনি স্টুডিওতে আসলো, শিল্পের আকার স্টুডিওতে। তখন আমি কানে গান করতাম। তো তখন আসার পর বললো যে আমি এই গানটা লিখছি, আজ তুমি একটু দেখো, তুমি ভালো সুর করতে পারো, তোমার এই গানটা একটু দেখো তো। তো তখন আমি আর কি ওই সুরটা তুললাম যে হাত কাটিয়া রক্ত দিয়া লেখা ছিলাম না,
বেঈমান প্রিয়া দিল না রে আমার প্রেমের দাম, রক্তে লেখা নামটি আজও আছে আমার হাতে, আপন হইল তোর নাম তুই কারো সাথে, হাত কাটিয়া নাম লিখিয়া পাইলাম না রে মন, ভালো থাকিস সুখে থাকিস করি হাজার ফুল। এটা হচ্ছে হাই স্কেল দিছিলাম, তো এখন গলার অবস্থা টেম্পার খুবই খারাপ বাজে, এই জন্য চিল্লাইতে পারলাম না। তো যাই হোক, তো গানটা করার পরে মানে প্রথম একদিনে 1 মিলিয়ন হয়ে গেছিল, একদিন কি 2 দিনে 1 মিলিয়ন হয়ে গেছিল। মানে তারপরে থেকে গানটা খুব মানে টান দেয়। তারপরে কোন একটা কারণবশত একটু ঝামেলা হয়েছিল, অরিজিনাল যে চ্যানেলটা ছিল, হয়তো যে অরিজিনাল গানটা যদি থাকতো আজকে 100 মিলিয়ন হইতো আমার মনে বলে। তারপরে আমার আরো গান আছে, আমার পোষা পাখি উড়াল দিচ্ছে অরিজিনাল গান, এটা শুনতে চাই, আমার ইউটিউবে নাই। এটা শোনাও, 2 চ্যালেঞ্জ শোনাও। যখন 25 মিলিয়ন গেছিল, এটা কোনো একটা সমস্যার কারণে এটাও অরিজিনালটা নাই, পরে আবার করা হয়েছে। গানটা গায়ে আমার পোষা পাখি উড়াল দিছে রে, আমার পিঞ্জিরাটা খালি কইরা রে, আমার পোষা পাখি উড়াল দিছে রে, আমার পিঞ্জিরাটা খালি কইরা রে, ভালোবাসার নামে পাখি করলি বেইমানি, তোর কথা মনে হইলে চোখে ঝরে রে পানি, সব কিছুতেই নিলি কেড়ে নাই রে কিছুই বাকি, মরার মতো বেঁচে আছি নাই রে জানার বাকি, আমার পোষা পাখি উড়াল দিছে রে, আমার পিঞ্জিরাটা খালি কইরা রে, ও আর কত তুই দিবি জানা রে, আর কত তুই পুইড়া খাইবি রে, জানতাম না রে প্রেমের মানে প্রেম কারে বলে, তুই তো বেঈমান শিখাইছিলি কত কথা দিয়ে, জানতাম না রে প্রেমের মানে প্রেম কারে বলে, তুই আজকে লাইভ থেকে বঞ্চিত, লাইভ নেই। কত কথা দিয়ে তুই হারাইলি বেঈমান, এখন একলা তুই আমরে, এই বুঝি তোর প্রেমের মানে কান্দাইলি আমরে, আর কত তুই দিবি জানা রে ও মাইয়া রে, আর কত তুই পীড়া খাইবি রে, ও আর কত তুই দিবি জানা রে ও মাইয়া রে, আর কত তুই পীড়া খাইবি রে। আজমিরের আরো ডিটেল হিস্ট্রি আছে, যে হিস্ট্রি গুলো আমরা শুনবো। আমাদের মানে এবিসি মিডিয়া থেকে যে কোনো একটা এপিসোড আসবে আজমিরের পুরো হিস্ট্রি নিয়ে। এখন আমরা পাহাড়ের একটা শর্ট হিস্টরি শুনে আসতে চাই। বলতে চাচ্ছিলাম যে ও তো টিকটক তারপরে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করতো, তার যে গানে আসার গল্প, গান কিভাবে বা কিভাবে গান গাওয়া শুরু হইলো, এটা আমরা শর্ট করে শুনবো, লং শুনবো হচ্ছে আমরা আবার কোন একটা এপিসোডে নাকি। কবে থেকে কন্টেন্ট ক্রিয়েট করা আর হচ্ছে কিভাবে ঢুকলা গানে, কবে থেকে তুমি গানে ইনভলভ হইলা বা কবে থেকে গান শুরু করলা, কার ইন্সপিরেশনে তুমি গান শুরু করলা, কিভাবে একটু ছোট করে বলো, যে সব অডিয়েন্সরা দেখতেছে, সবাই তোমার গল্প শুনবে। আমি ছোট করে বলবো, আপনারা তোমরা আমি কি দেখেন না, হঠাৎ করে এন্ট্রি মার দিলাম গানে গানে একটু আগে নেটাইছে ডাটা হইছে, খাই হইছে আমরা এভাবে এন্টিভাইরাস। তাহলে প্রথম গান কোনটা, আই লাভ ইউ। হ্যাঁ, প্রথম গান একটা লিখছিলাম নিজেই। ওরে মায়া মানুষ ভালো না, এটা এমনিতেই আমি যখন পাহাড়ে গিয়া ফান দিতাম হয় না। আচ্ছা ভাইয়া, আপনি এই যে গানের জগতে আসছেন, আমি একটা পান করতাম, পান বলতেছিলেন তো, পান খাওয়ার সময় পান তুলে আমার বিগ বক্সার দাদা এরকম গান গাইতো, আমি গান গাইতাম না, গান শুনলে গালাগালি করতাম, গানাগালি করতা, গান শুনলে। আর দাদা গান গাইতো, ও হ্যাঁ গান গাইতে আগে থেকে না, দাদা গান গাইতো, আর দাদার লগে আমি মুখ লড়াইতাম। দাদা একটা গান গাইতো, নিদয়া রে ভালো বাইসা, ভালো বাইসা।
মানে বেটাটা ছ্যাক খাইছে, তাহলে চরম ছ্যাক খাইছে দাদা কিন্তু। আল্লাহ আমাকে জানে আইসন তো আমি বললাম না দাদা, আমি যেটা বুঝছি হ্যাঁ, মানে বিষয়টা বুঝতে দেয় না কেউ আর কি, হাসি মুখে থাকে। বিগ বক্স দাদা? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ওই গানটাই বেশি গাইছে আচ্ছা, ওকে পরে ওরা তার গান শুনে দিন ও গানগুলো আমার মাথার মধ্যে এমন সেটা পিছিয়ে রাস্তাঘাটে দিবাই যাই নিদয়ারে আমার তো সব ভালো লাগছে। আমার মোবাইলে গান শোনা শুরু করলাম একটা অ্যাপস থেকে, তারপরে গান শুনতাম, তখন কুড়িয়ে করে ব্র্যান্ডের গান শুনতাম। আচ্ছা, আমি কন্যা দেখছি না রে দেখছি এখন ওই গানগুলো বরেই এই পরে আমার মাথার মধ্যে সেটা পেয়েছিল। আচ্ছা তারপরে গান শুনছি এক মিনিট না 30 সেকেন্ড। দর্শক সবাই আমাদেরকে দেখছেন কিন্তু কক্সবাজার থেকে, আমরা সবাই কক্সবাজারে আছি। রাইট। কক্সবাজার থেকে অ্যাডটা এটা অ্যাড দিয়েছি। ওকে, তো আমরা কোথায় ছিলাম? ওই যে গান শুনতেছিল কারো জন্য না, ওই যে তোমার জায়গায় ছিল, তোমার জায়গায় ছিল। ম্যাডাম কোথায় দিয়েছে? ম্যাডাম গাড়ি দিয়েছে। ম্যাডাম প্লিজ আমার স্টোরি শুনুন না, আপনি স্যার আমার মাথা আমি আইতাম না বসের ওয়ার্ড লেভেল করে দিতে নাই বস দেখলাম আমি ওই অর্ডার ডিনাই করছে, ফার্স্ট টাইম ডিনাই করছে, এই জন্য হচ্ছে আজকে ওর লাইফ থেকে ও বঞ্চিত। বস হয়ে আইতে তোমার জন্য 5 মিনিট কেন ওয়েট করতে সরি বস হবে? মুঝে গাল দিও গয়া। মানে তুই কোন সেলিব্রিটি হয়ে গেছিস, তোর জন্য 5 মিনিট ওয়েট করতে হবে? সবাই বলেছে রুমে 10-12 জন লোক। হ্যাঁ হ্যাঁ, এখন ভালো লাগা করতে আসছে। মানে ভাল লাগবে না, এই জন্য 10-12 জন লোক তোর জন্য ওয়েট করবে? বসি তুই কি দ্বিতীয় মেঘলা হইতেছিস? হ্যাঁ, মজা পাইছি রে দাদা। ডুক পারমিশন পাইছো এখন মাঝে সেটা লেমন জীবনে আমাকে কিন্তু জিজ্ঞেস করে নাই ঢুকবে কিনা। আচ্ছা ভাই, তুমি কে ভাই। আমার বসি যেতে গেছে আচ্ছা ভাই, আমি পাহাড়িরা আমি কিছু প্রশ্ন করি। দেখছেন আচরণ, মানে কি আচরণ চেঞ্জ করতে হবে, অনেক আচরণ চেঞ্জ করতে হবে এটা। বন্ধুরা চরণ আচ্ছা একটু কমেন্ট হ্যাঁ না বলেন ভাই, আপনার ওপিনিয়ন বলেন, আপনার ওপিনিয়নটা বলেন। কিসের? এই যে মানে ওর যে এই যে হেলামি করে, কারো অর্ডার মানে না, প্লাস হচ্ছে গিয়ে আমি এই ধরনের কারণের জন্য সে ওই যে পড়ে যাবে, এই যে দেখছো, ঝরে পড়ে যাবে। এটাই তো আমি ডাক দিলাম এইদিকে আসো, হুম। এটা নিয়ে যাও। হুম। হ্যাঁ, এখন সে যদি এসে না নিয়ে যায় তাহলে লসটা কার? আমার তার সেটা তো যে কেউ হতে পারে। যাই হোক লাইভে হচ্ছে গা বলতেছি বা লাইভে হচ্ছে সেগুলো মাইন্ড করবে না, কারণ ওকে যদি এখন এভাবে শাসন করা না হয় বা এভাবে শিক্ষা দেওয়া না হয়, ও ফিউচারে মানে না, শাসন তো আমরাই করবো, আমাদের মেয়ে হ্যাঁ আমাদের বোন, মেঘলা টাইপেরই হবে। তাই না? আমরা হাতে ধরে গড়ে তুলতে চাই ওকে। তো আসলে আসলে বিষয়টা হলো কম্বিনেশনটা চেঞ্জ করতে চাই একটু। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে পাহাড়ি গল্প তো যাই আমরা। আমরা পুরো মধ্যে আসছিলাম জায়গা। আচ্ছা একটু পিছনে হেল। একটু কম্বিনেশন চেঞ্জ। না পাহাড়ের গল্প। গল্পে তো আসবোই, কারণ আমরা আনফরচুনেটলি বা ফরচুনেটলি হোক আমরা দুজনে লাল পড়ছি, তো সেক্ষেত্রে আজমিরকে আমি মাঝখানে দিতে চাই। না আপনি দুজনে ঠিক আছে না ফোকাসটা আপনি, মাদালাল। আমি বলি ফোকাসটা আপনি মধ্যমণি, কারণ আপনি মাস্টার মাইন্ড। হ্যাঁ এই যে মনোযোগ নাই তোর লাইভে, মনোযোগ নাই। কমেন্ট পড়তেছিলাম তুই তোর কন পড়তে কইছি আমি? দেখছি আমি যে মোবাইল করতে ঠিক আছে হয়তো পাহাড়ি ঢেকে গেছে। না কেউ ডাকে না। তুমি একটু চাপো। আসলে এই যে পাহাড়ি মানুষ আমরা যাকে দেখছি, আমি শহর থেকে সে আসলে দেশ দুনিয়া আল্লাহর সৃষ্টি করেছে। ফ্রেমে বাইরে চলে গেল না, ডোকা টু ডোক স্টুডিওতে সে ডোকা। সিঙ্গেল বয়েজে গান গেয়ে হুম দেশের দেশ সমস্যা- সহ ও দেশের আচ্ছা। বাইরে অসংখ্য মানুষ, যুবক, ছোট বড়, তরুণ তরুণী, সকলের মনে সে একটা সাড়া জাগিয়েছে। তো লাগো না দাদা, পাহাড়ি বে- 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 এই দেশ দুনিয়ায় সাড়া জাগিয়েছে, অসংখ্য তরুণীর মনে ভালোবাসা জাগিয়েছে, অসংখ্য যুবকের অনেকে ভালোবাসা অর্জন করেছো তুমি। তরুণীর মনে কাটাও দিয়েছে, মায়ের মানুষ ভালো না বলে। অসংখ্য যুবকের এমন কি ভালোবাসা গালাগালিও দিয়েছে। ভালোবাসা অর্জন করেছো। তো আসলে এই যে ভালোবাসা অর্জন করেছো, মূলত এটা কোন গান দিয়ে তুমি মনে করো যে তোমার জনপ্রিয়তা মানে এত দূর আসছো? কোন গানের তুঙ্গে। মাধ্যমে? এটা মেয়েদেরকে indicate মানে করে গান মেয়েদেরকে ইন্ডিকেট করে সেই গানটা একটু শোনানো। ওরে মায়া মানুষ ভালো না, আগে তো জানতাম না, গলা ফাটে গেছে কিছু মনে করি না। তুমি না একজন একটা কমেন্টস করছে, সুমাইয়া যদি কেউর কথা না শুনে তাহলে শাসনদাতা আপনারা, কারণ ওনার কেহ নাই, আপনারা ওনার মা, আপনারা ওনার ভাই, আপনারা ওনার বাপ,
ধন্যবাদ প্রবাসী, অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা। আপনাকে অনেক ভালোবাসা। এই যে আপনি একটা সুন্দর কমেন্টস করছেন, বুঝছেন, এটা আসলে সার্থকতা। ওলা মানুষ ভালো না এই গানটা বাইগুলা সমস্যা মনে হইলে আমার বাদালা সে তবু গাই আচ্ছা যাই হোক, আপনার লাগি গলা বাঙ্গাল মেয়া গান গীতে আইছে আপনাদের শেয়ার না করুন কি লাগে শেয়ার করেন, সবাই একটু শেয়ার করেন, ভালোবাসে শেয়ার করে দেন। শেনা সবাই একটা শেয়ার করেন যারা যেখান থেকে আছেন সবাই গান শুনতে চাইলে শেয়ার করে भैया শেয়ার করে हिंदी से बात मत कर कुत्ते जैसा लगता है तुझे বল কি বলছে বল। হিন্দি বাদ দে হিন্দি বাদ দে না, হিন্দিতে কথা বলিস না। আচ্ছা আরেকবার বলো বলো। এক মিনিট দাও हिंदी से बात मत करना यार तुझे कुत्ते का लगा রাইট করে গেল আচ্ছা ভালো করে বলো, দেখি বলে কিনা, অডিয়েন্স বুঝবে। हिंदी से बात मत कर तुझे अच्छा नहीं लगता बुरा लगता है ওকে আমি বলি কি কই অর্থ কি কও? বলছি কি যে হিন্দিতে মাতিস না তোর মাত বুড়া পেটেন মতো লাগে ও কি বুঝছে কিনা। বুঝছে বুঝছে বুঝছে, এখন বুঝছে। কি বলে ওরে স্টোরিতে যাই। ওলা মানুষ ভালো না আগে তো জানতাম না তুমি না খাইলে বাবু আমি খাইবো না নমুনা নমুনা কত যে নমুনা তুমি তা জানো না তুমি তা বুঝো না তুমি সারা বাসমো না তুমি তাই আমি আমার জীবন রাখবো না আপনা কতটা মিথ্যা না কত যে সলো না তুমি সারা মানে এই গানটা শোনার পরে रोमिला ভাইগেরা আমার জীবন কাই না রমণীরা কি বুঝি নাই, की भाई মানে এই গানটা শোনার লাল শাড়ি গান, रोमिला पागल है একজনের লাল শাড়ি গানটা শুনতাম চাই। বিকশিত থাকে তো এটা আজমিরকে আজমির লাল শাড়ি পরিয়া কোন চন্দ্রের মতো মুক্তি যখন ভাসত নয়ন ও। আদর কইরা মুইসা দিতাম গালে, বৈশা পাশে বৈশা ধরাই তো এ বুকে, বলবো আমি এই কথা কেমনে। আমি গে চন্দ্রের মতো মুক্তি যখন ভাসত নয়ন জলে, আদর কইরা বিছা দিতাম গালে, ঘাটে আইসা পাশে বৈশা জড়াই তো এ বুকে, বলবো আমি এই কথা কেমনে। তবে ভালো কেন বাসিলা স্বপ্ন কেন দেখাইলা ভালো কেন বাসিলা আমারে তুমি ভালো কেন বাসিলা স্বপ্ন কেন দেখাইলা ভালো কেন বাসিলা আমারে লাল শাড়ি পরিয়া কন্যা রক্ত আলতা পায়, আমার চোখের জল মিশাইলা দিলা না বিদায়। জানি আজ রাতে হইবে না দাঁড়াও, চিকন করে গাইতে হবে, কণ্ঠ চিকন না গেলে ভালো লাগে না। এই গানটা যদি জবান থাকতো আমরা আমরা কত পেতে পারতো। আমরা 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 তোমার শব্দ পুষ্টি লাগে ওটা আমরা আমরা নিয়ে গেছে কেটে রে। এই কোয়াইট আমরা সাদ্দামের কাছে একটা গান শুনতে চাই। সাদ্দাম ভাইয়ের কাছে একটা গান শুনতে সোনু নিগম হ্যাঁ, বাংলার সোনু নিগম, বাংলার সোনু নিগম। বাংলাদেশের সোনু নিগম এমডি বাংলাদেশের সুপারস্টার সুপার টুপার হিট এত একজন গুণী শিল্পীর কথা বলছে যে নাকি আমার আইডল, এবং জানি এই গানটা শুনতে চাই। এটাই ভালো। তবে ভাই আমার একটা জিনিসই ভালো লাগে ভাই যখন আমি করে গান মানি আমরা গান, আমি সাদ্দামের কথা শুনবো। যখন কয় কি হয় ভাইয়া গানটা ভালো হইতো না ভালো চিকন করে গান আছে কি ভালো লাগে আমার কোনো ঘুমাই দিতাম ভাই শুভ পারিলে আমার প্রপারলি উঠানো নাই, যতটুকু পারেন। যেটুকু উঠানো আছে সেই গান মানে শুটটা প্রপারলি মানে ইয়ে করতে পারবো না, তারপর আমি ছোট করে শোনাই, তারপর আরেকটা গান শোনাচ্ছি, ওইটাও স্যারেরই গান। হ্যাঁ, মায়াবী রাতের এই মধু জোছনা। আমার একটাই দুঃখ,
আচ্ছা আমি তোমারে দেখিতে লাগে এই, মুড চেঞ্জ করা যাবে না। আমি ওই স্যারের আমি একটা গান শুনবো। এই কাজ দিলে পুবাল হাওয়া বাবা পাও যদি বন্ধুর দেখা বইল তুমি তারে আমার মনের কথা হয়নি বলা হ্যাঁ তারে আমার মনের কথা হয়নি বলা তারে পুবাল হাওয়া পাও যদি বন্ধুর দেখা বইল তুমি তারে আমার মনের কথা হয়নি বলা তারে আমার মনের কথা হয়নি বলা তারে বলে দিও তারে তুমি দেখা যদি তারে নিয়ে স্বপ্ন দেখে আমার হৃদয় বলে দিও তারে তুমি দেখা যদি তারে নিয়ে স্বপ্ন দেখে আমার হৃদয় ও বইল তুমি একটু যদি পারে আমার মনের কথা হয়নি বলা তারে আমার মনের কথা হয়নি বলা তারে পুবাল হাওয়া সরি আমি কথাবার্তাগুলো একবারে মনে ছিল না মনে নাই মনে করতে পারছি না যতটুকু গিয়েছে বিগ ক্লাব। আমরা ওই গানটা শুনতে চাই, চাল্লান হলো যে জানিস না জানি তুমিও ঘুমাতে পারো না সেদিন। ঘুমাতে তুমিও ঘুমাতে পারোনি ও এটা এটা আমিও ঘুমাইনি সেদিন রাতে। সেদিন রাতে সামান্য কি কথা নিয়ে যে অভিমান করেছিল আমার সাথে। ছিলে আমার সাথে। তুমিও ঘুমাতে পারোনি বলার অবস্থা এত বাজে একদম পুরো সোজা হয়ে গেছে আসলে সবাই আমার গলার অবস্থা অনেক খারাপ হ্যাঁ তারপরে আমি রিকোয়েস্ট হ্যাঁ ওই যে একটা পাগলা হাওয়া তোরে গান আছে না একটু গান দিবে না ভাইয়া পাগল ছাড়া দুনিয়া না পাগলা পাগলা হাওয়ার তরে মাটির প্রীতিম লিভ লিভ করে পাগলা হাওয়ার তরে মাটির প্রীতিম লিভ লিভ করে ওরে ওরে হাওয়া কামনা রে বন্ধু আসছে বহুদিন পরে ওরে ওরে হাওয়া কামনা রে বন্ধু আসছে বহুদিন পরে চন্দ্র গেছে দূর প্রবাসে তারা জলে নিয়ে আকাশে চন্দ্র গেছে দূর প্রবাসে তারা জলে নিয়ে আকাশে পাগলা হাওয়ার তরে পাগলা হাওয়ার তরে মাটির দিনে লিভ লিভ ওরে ওরে হাওয়া কামনা রে বন্ধু আসছে বহুদিন পরে হে পাগলা হে হাওয়া হে পাগলা হে পাগলা হে হাওয়া হে পাগলা। এই চুমকি চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে হার মেনেছে দিনের আলোয় লাগলে তোমায় লাগে আরো ভালো। চলেছে একা পথে। রঙ্গি
ভরসায় মন মিলাই। আহারে সুন্দরী আমি যে কি করি জানি না কখন সে মন নিল রে। রঙ্গিলা 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 রে। মাথায় পড়েছি সাদা ক্যাপ, হাতে আছে অচেনা এক শহরের ম্যাপ। ও মাথায় পড়েছি সাদা ক্যাপ, হাতে আছে অচেনা এক শহরের ম্যাপ। সাগরিকা, এটা 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 কে কেন আকাশ ছুঁয়েছে মাটিতে, আমি ছুঁয়েছি তোমায়, নদী ছুঁয়েছে, তুমি ছুঁয়েছ আমায়। সাগরিকা তোমারই ভালোবাসায় আকাশ ছুঁয়েছে মাটি, আমি ছুঁয়েছি তোমায়, ছুঁয়েছে দাদা তুমি ছুঁয়েছো আমার। দাদা সাগরিকা বেঁচে আছি ওই ভালোবাসায়। পৃথিবী একান্তে। ওই লাইভ দেন, ওই যে দেন, আপনারটা দেন, আপনারটা দেন, আপনারটা দেন, আপনারটা দেন, আপনারটা দেন, দেখছেন? ভাইয়া আজকে না কয়েকটা ছেলে আমার ছবি আবার ভাইয়া বলে আপনারা তো দেখা যায় না, আপনারা তো দেখা যায় আপনারা তো দেখা যায় না। আর নিজেরা নিজেগুলো ভাই এই তিনটা লাইভ হইতেছে অরিজিনাল লাইভ, আর নিজের নিজেগুলো করতেছে। সেলফি ক্যামেরা আছে। আর এই তিনটা চলতে আছে অরিজিনাল লাইভ, এই তিনটা একটা চারটা। বেসিক্যালি আমি ওনারা কি যেন বলতে চাচ্ছিল উল্টা পাল্টা পরে করেছি, ক্যামেরা করে ভাইয়া কোন আজকে তিনটা ছেলে আমার ছবি তুলতেছে ভাইয়া আমার মোবাইল দেখুন দর্শক তোমার দেখুন দর্শক ফারুক ভাই আমের একখান মায়ে একটা চিঠি দিছে। কি চিঠি? গাও গাও গাও, এটা 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 ভালোবাসার গোষ্ঠী কিলাই। তোমরা কুঞ্জ সাজাও গো। আমার বলা তো নাম্বার সবাই একটা চাহে দিলে চাই, ও চাই দিলে চাই, প্রাণে চাই যাবে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার ভালো না শিখে পাবে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার ভালো না শিখে পাবে, মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যাবে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার ভালো না শিখে পাবে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার ভালো না শিখে পাবে। সময়ে কুকিল ডাকে কুকুর, বসন্ত সময়ে কুকিল ডাকে কুকুর, যৌবন বসন্ত এমন, যৌবন বসন্ত এমন, থাকতে চাই না ঘরে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার কানো না কুঞ্জ সাজাও গো। আজ আমার কানো না ঠিক আছে।
আমরা আমাকে দেখ কুল পাই না ব্রেক দাও মুখা জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামরাই, জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামরাই, শ্যামরাই ভ্রমরাই ঘুইরা ঘুইরা মধু খায়, শ্যামরাই ভ্রমরাই ঘুইরা ঘুইরা মধু খায়, জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামরাই। নীতি নীতি ফুল বাগানে ভ্রমর আসা মধু খায়, নীতি নীতি ফুল বাগানে ভ্রমর আসা মধু খায়, আই গো ললিতা সখী আবার দেখি পুনরায়, আই গো ললিতা সখী আবার দেখি পুনরায়, জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামরাই, জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামরাই, একখান পান চাইলাম পান দিলা না, তোমার সামনে কিসের পিরিতি তোমার সামনে কিসের প্রীতি, গো তোমার সামনে কিসের প্রীতি, গো তোমার সামনে কিসের প্রীতি, তোমার সামনে কিসের প্রীতি, আমি রব না গিয়ে রব না গিয়ে, বন্ধু বিনে প্রাণ বাসে না, আমার বন্ধু বিনে প্রাণ বাসে না। আমি বুঝতে পারছি সবার ভয়েসে সমস্যা। বন্ধু বিনে প্রাণ বাসে না, আরে ভাই এটা কি বলতো বলছিলাম না কেউ নেই প্রাণ বাসে না গো, বন্ধু বিনে প্রাণ বাসে না। আমি বুঝতে পারছি সবারই ভয়েসে সমস্যা। বন্ধু আমার চিকন কালা নয়নে লাই গেছে বালা, বিষম কালা ধুইলে ছাড়ে না, না রে বন্ধু আমার চিকন কালা নয়নে লাই গেছে বালা, বিষম কালা ধুইলে ছাড়ে না, গো বিষম কালা ধুইলে ছাড়ে না গো, না 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 না। Hey, na 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 tare na na re na re na. আজকে আমরা লাইভটা এখানে শেষ করবো, হ্যাঁ। কারণ সবার ভয়েসে প্রবলেম। আধা ঘন্টা অলরেডি ছিলাম আপনাদের সাথে। ভিডিওটা ভালো লাগবে সবাই শেয়ার করে সবাই তো শেয়ার করে সবাই ভালো থাকবেন। আমার লাইফস্টাইল আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করতে পারেন, শেয়ার করে কিছু দিবেন। বলতে চান বলেন। হ্যাঁ? আপনি কিছু বলতে চান? বলতে চাই আমার চেহারাটি কেমন লেগেছে আমরা আপনারা কয়েকদিন ধরে কক্সবাজারে কাজ করছি আপনাদের জন্য। ভাই আপনি হাসতে কাটতে দিতেন, চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছিল, দেখছিলেন? এই, গান গাইতেছো না তো টাইটেল করতেছো শেষ করেন। ভাই বলেছে হ্যাঁ? বলেছে কমেন্টারি ঠিক আছে এই ফেলে দাও। হ্যাঁ, তো আমরা কয়েকদিন ধরে কক্সবাজারে কাজ করছি। সেই ভালো। বাইরে আউটডোরে অনেক 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 গান গাইতে হচ্ছে সবারই। অনেক হ্যাঁ, গান গাওয়ার ফলে গলার অবস্থা খুবই বাজে অবস্থা হয়ে আছে, যে কারণে আমাদের অনেক কষ্ট হচ্ছে। না হয় আপনাদের সাথে আরো থাকতাম অনেক রাত পর্যন্ত ভালো থাকতাম। হ্যাঁ, তো যে কারণে আমাদের শেষ করতে হচ্ছে। আর আপনাদের জন্যই তো কাজ করছি না, আপনাদের জন্যই। আপনারা অতি শীঘ্রই আপনারা সেই কাজগুলো বিভিন্ন ইউটিউব চ্যানেল পাবেন, ডট বাংলা ইউটিউব চ্যানেল পাবেন, এবিসি মিডিয়া মিউজিক চ্যানেল পাবেন, সানস মিউজিক ভিডিওতে পাবেন। হ্যাঁ, তারপর পাহাড়ি চ্যানেল আছে, এই যে পাহাড়ি, এই যে এদিকে, হ্যাঁ পাহাড়ি চ্যানেল আছে, পাহাড়ি চ্যানেল পাবেন। তো আপনাদের জন্যই কাজ ভাই করছি। ভাই আমার চ্যানেল নাই ভাই। হ্যাঁ, ভাই আমার চ্যানেলে কাজ না, করতে আপনারটা টিভি চ্যানেল, স্যাটেলাইট চ্যানেল মাহফুজ টিভি। ভাই ওকে, ভাই মাহফুজ টিভি স্যাটেলাইট টিভি মানে ভাই মাহফুজ টিভি মানে স্যাটেলাইট টিভি মানে টেলিভিশন। দর্শক আসলে আমার তো কোনো টিভি চ্যানেল তো আপনাদের জন্য কাজ করছি। ভাই, মানে আজকে না হয় গান ভাই আপনি আমারটা ক্লিয়ার করেন। হ্যাঁ? না আমার কথা খুলেন না কি লেগে। আমি যে বললাম আমারটাও পারনি মিয়া। না আমি এখনো কর নাই ভাই। ভাই এটা ভালো করে করেন। এই যে আমাদের আজমির, আর এই আজমিরের ইউটিউব চ্যানেল আছে। আপনারা সেখানে গেলে আমরা যে কক্সবাজারে কাজ করছি সেই কাজগুলো আপনারা আজমিরের ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন না। পাবেন। আরে ভাই আমার ভাই এই না, এই মে আপনি আমার চ্যানেল ভাই আমাকে মিউজিক কম্পোজ করতে দাও, আমাকে ছেড়ে দেন ভাই। আপনি আমার সবারটা করলেন আমারটা করলেন না কে? আমারটা কইছে না আমারটা কইছে আমারটা কইছে তুই আমারটা করলি না কে ভাই? মাহফুজ মিডিয়া আচ্ছা, বেসিক্যালি আমি হয়তো খুব দ্রুত কথা বলি, না হয় একদম আস্তে আস্তে কথা বলি, একটু পজ দিয়ে
যে কারণে উনি ভেবে নিয়েছে ওনাটা হয়তো বলবো না। সুমাইয়া ভাবছে হয়তো যে তারটা আমি ভাই বলবো। ভাই আপনি কি পিছনে শিমুল আছে। আপনি কি ভাই আমার চ্যানেলটা একটু করিয়ে ভাই আমাদেরকে মিউজিক পাইছেন যে আপনার ট্র্যাকে ফলাই দিয়ে আমার টাইনা নিয়ে জায়গা মতো বয়ে দিবেন, আপনি কি আবার এটা না, পাইছেন? এগুলো তো করি না আমি। না 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 না, যারা যেমন গেয়ে যায় তেমনই আসলে আমি এক্সপোর্ট দিই এবং পাবলিশ করি উইথ ভিডিওর সাথে। টানাটানি এ বাড়ি, এ, ইয়ে ভাই, তুমি কর না গেলে সবাই মাহফুজ বাংলাদেশ ভাইকে বাবু তো এখন না হ্যাঁ। বাংলাদেশ টিভি চলে তো মাহফুজ বাংলাদেশ টিভি ভাইকে আর এই যে ভাই তো নাই গাইছি রে ভাই, ঠিক মতন তো ভালো লাগে তো। বেসিক্যালি রাত বাজে এখন 1টার উপরে মনে হয় না? না এই যে জোর করে তো কইতাছি এই কিন্তু মনে থাকবো, ঠিক আছে? এটা রেকর্ড থাকবে তো? এইটা লাইভ আছে তো, লাইভ লাইভ। বাই বাই, গুড নাইট। না ভাই আমার চ্যানেলটা কোন না ভাই, আমার চ্যানেলটা কোন, তোমার আমার চ্যানেলটা তোমার আল্লাহ হাফেজ, টাটা, টেক কেয়ার, বাই।